আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একদম নতুনদের জন্য কুশি কাটার কিভাবে সুতো ধরতে হয়, কিভাবে স্লিপ নোট করতে হয় এবং কিভাবে চেন করতে হয় এগুলো দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি এই কাজটি করার জন্য উল সুতা নিয়েছি এবং 2.0 mm হুকটি নিয়েছি। তো প্রথমেই দেখাবো কিভাবে কুশি কাটার সুতা ধরতে হয়। এই জন্য সুতাটাকে এরকম এই আঙুলের সাথে এই আঙুলের ভিতর দিয়ে এনে এখান থেকে এরকম সুতাটি ধরতে হয়। প্রথমে একটি স্লিপ নোট করে নিতে হবে। স্লিপ নোট করার জন্য আমি এই সুতাটাকে এই আঙুলের সাহায্যে উপরের দিকে নিব, তারপর হুকের সাহায্যে সুতাটাকে ভিতর দিয়ে বের করব এবং দুটি সুতা এভাবে টান দিব। তো হয়ে গেল আমার স্লিপ নোট। তো আমি আবার দেখাচ্ছি। এই আঙুলের সাহায্যে সুতাটাকে উপরের দিকে নিয়ে আসব এবং এই হুকের মাধ্যমে সুতাটাকে বের করে দুটি সুতা ধরে এভাবে টান দিব। তো হয়ে গেল আমার স্লিপ নোট। এই নোটটি কিন্তু দুটি সুতা টান দিলে খুব সহজেই নোটটি আবার খোলা যায়। তো এইভাবে সুতাটাকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। সুতাটাকে আঙুলের সাহায্যে উপরের দিকে নিয়ে আসব, এই ভিতর দিয়ে হুকটির সাহায্যে সুতাটাকে বের করে দুটি সুতা ধরে এভাবে টানবো। সুতাটাকে এই আঙুলের সাহায্যে উপরের দিকে নিয়ে এই ভিতর থেকে এটাকে এভাবে টেনে বের করে দিব। তারপর সুতার বড় অংশটাকে এই আঙুলের সাহায্যে এদিকে নিয়ে আসবো আর এই দুই আঙুলের সাহায্যে সুতাটাকে চেপে ধরবো, আর এই দুই আঙুলের সাহায্যে এই সুতাটাকে এই দুই আঙুলের সাহায্যে চেপে ধরবো। এরপর আস্তে আস্তে এই হুকটাকে নিচ থেকে সুতার ভিতরে নিয়ে ভিতর থেকে নিয়ে আসব, আবার চেপে ধরে সুতাটাকে এইভাবে টেনে ভিতরের দিকে নিয়ে আসব। এই যে এভাবে আমার চেন হচ্ছে। এই সুতাটাকে কিন্তু বড় ছোট করা যায়। এদিকে টান দিলে বড় হবে ফাঁকাটা, এদিকে টান দিলে ফাঁকাটা ছোট হবে। তো আপনারা চেষ্টা করবেন সমানভাবে প্রত্যেকটা চেন সমানভাবে করে নিতে। এই যে আমার চেনগুলো হচ্ছে এরকম। সুতাটাকে এরকম ভিতরে ঢুকিয়ে এদিকভাবে বের করব। তো এই সুতাটাকে টান দিলে কিন্তু চেনগুলো আবার ইজিলি খোলা যাচ্ছে। এই যে চেনগুলো খুলে গেল। আবার দেখাচ্ছি। সুতাটাকে এভাবে ধরে উপরের দিকে নিয়ে আসব, কাঁটাটাকে এর ভিতর দিয়ে সুতাটাকে টেনে দুটি সুতা টান দিয়ে এভাবে গিঁটি করে নেব। করে নেওয়ার পর এই আঙুলের সাহায্যে সুতাটাকে ভিতরে এই আঙুলের সাহায্যে সুতাটাকে এরকম এনে এই দুই আঙুলের সাহায্যে চেপে ধরবো, আর এই সুতাটাকে এই দুই আঙুলের সাহায্যে চেপে ধরবো। তারপর এইভাবে কাঁটাটাকে এই ভিতর থেকে নিচ থেকে সুতাটাকে নিয়ে এসে ভিতর দিয়ে বের করে দেব। আবার নিচ থেকে সুতাটা নিয়ে এসে ভিতর দিয়ে বের করে দেব। নিচ থেকে সুতা নিয়ে এসে ভিতর দিয়ে বের করে দেব। তো
তো চেষ্টা করবেন প্রত্যেকটা চেইন এক সমান করার, এতে করে কাজের ফিনিশিং সুন্দর আসবে। এটাকে আমরা বেশি টাইটও করব না, বেশি লুজও রাখবো না, যেন টানলেই আসে, সুতাটা যেন টানলেই চলে আসে। কাঁটাটা দিয়ে এরকম করে সুতাটাকে বাইরে নিয়ে আসবো। এই যে দেখুন আমার চেনগুলো কতটা সমান হচ্ছে। তো এইভাবে আমরা চেনগুলো করে নেব। আমরা যদি বেশি ফাঁকা রাখি তাইলে কিন্তু দেখুন এই চেনগুলো দেখতে ভালো লাগবে না। বেশি ফাঁকা রাখলে কিন্তু চেনগুলো শেপ ভালো আসবে না। এই যে দেখুন চেনগুলো ভালো দেখাবে না, তাই এটাকে আমরা বেশি টাইটও রাখবো না, বেশি লুজও রাখবো না। এই যে এটার ভিতর দিয়ে সুতাটাকে এনে এমনি এই যে দেখুন আমার চেনগুলো কতটা সুন্দর হচ্ছে। চেনের পিছন সাইডটা এরকম হবে। তো এই সুতাটা টান দিলে আবার কাজটা খুলে যাবে। এই যে কাজটি খুলে গেল। তো এইভাবে সুতাটাকে ধরে আবার এরকম উপরের দিকে নিয়ে এই যে টেনে দুটি সুতো এক করে দিচ্ছি। এই আমার স্লিপ নট হয়ে গেল। তো এরপর এই বড় অংশটিকে, সুতার বড় অংশটিকে এই হাতের এরকম করে এই দুই হাত দিয়ে চেপে ধরব এবং এই নিচের এই সুতাটাকে এই দুই আঙ্গুল দিয়ে চেপে ধরব। এতে করে আমরা খুব সহজেই সুতাটাকে টেনে ভিতরের দিকে নিয়ে আসতে পারবো। এর নিচ থেকে কাঁটাটাকে ঢুকিয়ে উপর দিয়ে ফাঁকা দিয়ে বের করে দেব। নিচ থেকে কাঁটাটাকে ঢুকিয়ে ফাঁকা দিয়ে বের করে দেব। এই যে আমার চেনগুলো অনেক সুন্দর হচ্ছে। তো আপনারা এইভাবে এই আঙুলের সাহায্যে কিন্তু এই ফাঁকাটাকে ছোট বড়ও করতে পারবেন। এই যে ফাঁকাটাকে আমি বড় করছি, টেনে ছোট করছি, আবার বড় করছি, ছোট করছি। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী ফাঁকাটাকে আপনারা ছোট বড় করে নেবেন। চেনগুলো বেশি টাইটও করব না, বেশি লুজও করব না, মিডিয়াম ভাবে চেনগুলো আমরা করে নেব। এই যে দেখুন চেনগুলো কতটা সুন্দরভাবে হয়ে গেল। তো এইভাবেই আমরা কুশি কাটার চেনগুলো করে নেব। প্রত্যেকটা কাজেই চেন করতে হয়। কুশি কাটার প্রত্যেকটা কাজে চেনের প্রয়োজন আছে। আপনারা যে কাজই করুন না কেন চেইনের মাধ্যমেই কাজটি শুরু করতে হবে। তো এই সুতাটাকে টান দিয়ে আবার চেনগুলো খুলে ফেলা যাবে। এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন।